দেখা যায় তো। শীট চেয়েছেন, শীট দিয়ে দিছি। এখন পড়ার দায়িত্ব আপনাদের। এখানে না পড়িলে কিন্তু চোখে মুখে কিন্তু তালা লেগে যাবে। এখনো বলতেছি। আপনাদের সাথে অনেক কিছুই বললাম, অনেক হচ্ছে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। বাকিটা আপনারা বুঝবেন যে কিভাবে এটা পড়তে হবে কি না পড়তে হবে। আমি বিশেষ করে আপনাদের কাছে ইয়ে করবো, রিকোয়েস্ট করলে ভুল হয়, কারণ এসআইতে আর কিছু বলার থাকে না। আপনারা বাড়িতে সুন্দরভাবে পড়বেন, পড়ে কোনো প্রশ্ন যদি না বোঝেন আমাকে বললেন, আমি সেটা নিয়েই আপনারা দেখবেন যে আলোচনা করবো। এ দেখেন, বলতে না বলতে দেখেন চলে আসছে মোনালিসা, লিওনার্দো দা ভিঞ্সি। যারা গ্রুপে গ্রুপে বলছে, যারা অনলাইনে আছেন কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। স্যার, শীত না পড়ে আসলে প্রশ্ন মানে বলা যাচ্ছে না কোনো কিছু। শীট দেওয়া হয়েছে কবে বলতে পারেন? গত পরশুদিন মনে হয়। হ্যাঁ, তা আপনি আপনারা কেউ শীট দেখেননি? স্যার, ফোনে এমনিতে মানে দেখেছি, কিন্তু ওইভাবে তো পড়িনি। কেন যখন পড়েননি? আমরা হচ্ছে ফটোকপি করব তখন তো পড়বো ঠিক করে। ও আচ্ছা আচ্ছা, ফটোকপি না করলে বোধহয় পড়া যায় না। যাই হোক, আছে আপনারা ফটোকপি করেন, দ্রুত পড়েন। আমি চাই আপনাদের পড়া এবং বোঝা কতটুকু আগাইছে। কারণ এর মধ্যে কিন্তু আপনাদের ইনকোর্স পরীক্ষা চলে আসবে, আবার কিন্তু ইনকোর্স পরীক্ষা আছে। প্র্যাকটিক্যাল আর এটা ম্যাডাম দিয়ে দেবে। ঠিক আছে, এই আর কি। আপনারা বেশিরভাগ শুধু মানুষের ফিগারই প্র্যাকটিস করেন এক নাগাড়ে। আর হচ্ছে এক ওই আজকে বিদ্যুৎ জিনিসটা হবে না, আগামীকালকে সকাল 9:30টায় আপনি গ্রুপে লিখে দেবেন, ঠিক আপনি বলে দেন। আচ্ছা আচ্ছা, আজকে ইংলিশ যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা আজকে হবে না, আগামীকাল ক্লাস হবে 9:30টার সময়। আর আপনারা একটা কাজ করবেন, মানে যত ফিগার আছে, যেমন আগের বার প্রশ্ন আসছিল কি মায়ের কোলে শিশু, ঠিক আছে, নিবন্ধনে এ আপনারা তো এখানে পাশ করে যাবেন, কিন্তু নিবন্ধনে হচ্ছে মূল কারিগর। এখন আমি মনে করি আপনারা প্রতিনিয়ত ফিগারের দিকে খেয়াল করেন, আর 6 ইঞ্চি বাই 6 ইঞ্চির ভিতরে ছবি আঁকার চেষ্টা করবেন প্রত্যেক দিন। খাতায় আগে লিখে নেবেন 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, দাগ কাটবেন, কোড কাটবেন, কেটে আঁকাবেন। না হলে কিন্তু আপনারা কিন্তু খুব সমস্যায় পড়ে যাবেন। ওর ভিতরে কম্পোজিশন পার্সপেক্টিভ যদি না ধরতে পারেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তাই আমি রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা এই কাজে মনোযোগ হন। রিডিং পড়লেন, পড়া মুখস্থ থাকলো, কিন্তু ছবি আঁকা কিন্তু মুখস্থ হবে না। আর একটা কথা বলতে পারি, যে নকশা, 3টা নকশা মুখস্থ করলেই হচ্ছে। নকশা নকশা একদম সহজ, যাকে ডিজাইন বলে। এক ফুল লতা পাতা দিয়ে একটা নকশা, আর একটা জ্যামিতিক ফর্মে নকশা, আর একটা হচ্ছে কি আহ ফোক টাইপের। ফোক বলতে কি, যেমন হচ্ছে ফুল থাকবে, পাখি থাকবে, মাছ থাকবে, এইগুলো দিয়ে একটা শিখবেন। এই গেল। আর থাকে হচ্ছে কি হিউম্যান ফিগার,
এখন কেউ বসে আছে, কেউ শুয়ে, শোয়া ছবি আঁকবেন না, কারণ শোয়া ছবিতে আপনারা অতটা ফোটা তুলতে পারবেন না। আপনারা ক্লান্ত শরীর, কর্মরত, তারপরে হচ্ছে হচ্ছে বিশ্রামরত, তারপরে হচ্ছে মায়ের কোলে শিশু, সবসময় জোড়ায় জোড়ায় কাজ করবেন, দেখবেন যে আশা করা যায় আপনারা পারবেন। হ্যাঁ, এগুলোই প্রথম ছিল। এগুলো আসে, এগুলো কন্টিনিউয়াসলি আসে। ঠিক আছে, কিন্তু আবার আরেকটা কথা হচ্ছে কি, আপনার দেখা গেল যে কোনো অনেক সময় মনে হয় না যে পার্টস ড্রয়িং দেবে, হয় অনেক সময় হাতের ড্রয়িং হইতে পারে, পার ড্রয়িং হইতে পারে, পা বলতে পার পাতা, কারণ এইগুলো একটু ক্রিটিক্যাল। এই কারণে অনেকে দেখা গেল হাত থাবা মেরে দিয়ে আসলো, ছবি দিয়ে আসলো, পা তো দিতে পারবে না। হ্যাঁ, এ আছে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সময় ওই অনেকে দেখছি যে হচ্ছে ওই মানে ওই করতো, বলছে যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণে পার্টসের ড্রয়িং করতে হয়, মানে অ্যাডমিশনের সময়। তা ওই হাত পা, তারপরে হচ্ছে বিভিন্ন অংশের হচ্ছে মানে মানে পরীক্ষায় করে বেশিরভাগ হচ্ছে হাত আর পা দেয় বেশি, কারণ এ দুটো ক্রিটিক্যাল বেশি একটু। ঠিক আছে, ওখানে আবার স্কেচ করতে হয়, প্রত্যেকটা শিরা, প্রত্যেকটা অঙ্গভঙ্গি স্পষ্ট করতে হয়। তা ওই সময় কি করেছে অধিকাংশ পোলাপান, যারা বোঝে না, তারা ওই হাত দিয়ে পেন্সিলে দাগায় 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 হাতে ছবি দিয়ে আসছে। ঠিক আছে, আর এখন তো চারুকলা চান্স পাওয়া খুবই কষ্টকর। আগে এক সময় ছিল যে চারুকলায় ক্যান্ডিডেট কম ছিল, মানুষ চারুকলায় কম পড়তো। ঠিক আছে, আর চারুকলা কিন্তু যদি তিনটা সাবজেক্ট থাকে তার মধ্যে কিন্তু একটা যেটা ব্যয়বহুল, প্রথম হচ্ছে মেডিকেল, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, যেটা বলা হয় আর্কিটেকচার, আর একটা হচ্ছে এই চারুকলা। প্রচুর খরচ। আপনাদের কোনো খরচ টরচ করানো হয় না, আপনারা জীবনে বেঁচে গেছেন, শুধু কোর্স করতেছেন, তাই হচ্ছে প্রতিদিন কথা তুলেন এত টাকা দেবো। এখন কি বলবো বলেন, আস্তে আস্তে অনেক কিছু চেঞ্জ হবে। ঠিক আছে, না না, যখন কোর্স চালু করেছে কোর্স থাকবে, হয়তো দেখা গেল যে গ্রেড বা ভিত্তিক হইতে পারে। জেলা পর্যায়ে তো আপনি পরীক্ষা দিতে পারবেন না, জেলা পর্যায়ে